আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড। শুরুতেই চলে যাচ্ছে এমএস ওয়ার্ডে। তো আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে লেআউট। লেআউটের আমরা এগুলো শিখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে রিভিউ, কারণ এখানে রেফারেন্স মিলিং কোনো প্রয়োজন নেই আমাদের বেসিক ক্লাসে, সেই জন্য আমি চলে যাচ্ছি রিভিউতে। তো রিভিউ এখানে বেশি কাজ নাই, কয়েকটা কাজ আমাদের এখানে জানতে হবে। সেটি হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে আপনি যদি লেখার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করেন, গ্রামাটিক্যাল ভুল, তখন এটা ঠিক করে দেবে। আর এখানে আছে হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আমি যদি এখানে ওয়ার্ড কাউন্টে ক্লিক করে দিই, এই ওয়ার্ড কাউন্টে ক্লিক করে দিই, তখন আমি টোটাল কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড, কতগুলো অক্ষর নিয়েছি সেটা এখানে খুব সহজেই দেখা যাবে। এই যে এখানে পেজ হচ্ছে 13টা, ওয়ার্ড হচ্ছে 2785, তারপর হচ্ছে ক্যারেক্টার নো স্পেস এটা, তারপর হচ্ছে ক্যারেক্টার উইথ স্পেস সহ এতগুলো, তারপর প্যারাগ্রাফ কয়টা, লাইন্স কয়টা, একদম প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। এটা আমি হচ্ছে ওয়ার্ড কাউন্ট করার জন্য যদি চাই তখন এটা কাজে লাগাতে পারবো। এটা কোথা থেকে আসতে হয়? রিভিউ, তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আমরা আসলে এমএস ওয়ার্ডের শেষ পর্যায়ে চলে আসছি, আর অল্প কিছু কাজ বাকি রয়েছে। তো আমরা চলে আসলাম ভিউতে। ভিউতেও দুইটা কাজ রয়েছে, আর বাকিগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা বেসিক ক্লাস, অল্প কিছু আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রুলার। রুলার হচ্ছে আপনি যখন টাইপ করবেন, টাইপ করার সময় আপনার রুলার কতটুকু পেজের মাপ দেওয়া হচ্ছে সেটা নির্দেশ করবে হচ্ছে রুলার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু, মানে এই উপর থেকে নিচের দিকে কতটুকু ফাঁকা রয়েছে, তারপর বাম থেকে ডান দিকে কতটুকু ফাঁকা, ডান দিক থেকে কতটুকু ফাঁকা, সেই বিষয়টা এখানে নির্দেশ করার জন্য হচ্ছে রুলারটা আমরা দিয়ে দিব। আর যদি এখান থেকে এই রুলার উঠিয়ে দিই, টিক চিহ্নটা আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিলাম, দেখেন রুলারের কিন্তু মাপযোগ কিছুই নাই, আমি কিন্তু বুঝতে পারবো না কতটুকু আমার পেজ সেটআপ দেওয়া আছে। তো পেজ সেটআপ যেটা দেখাবে সেটাই হচ্ছে এই রুলারে দেখাবে। আমি যখন রুলারে ক্লিক করে দেব তখনই এটা আপনি বুঝতে পারবেন যে কতটুকু কোন দিকে মাপ দেওয়া আছে, বা আপনি বুঝতে পারবেন যে এর উপরে লেখা যাবে না। তারপর আমরা দেখব হচ্ছে ভিউ থেকে জুম। এই জুম আমরা এই পেজটাকে যদি আমরা জুম করতে চাই, তখন আমরা এই ভিউ থেকে জুমে চলে যাব। এই জুমে ক্লিক করে দেব, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 175% দেওয়া আছে। এখন কিন্তু 150% দেওয়া আছে, আর আমরা খুব সহজে এটা করতে পারি। এখানে এর আগের ক্লাসে আমি জুম সম্পর্কে একটু আলোচনা করেছি। এখানেও কিন্তু শর্টকাট আমরা জুম করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইনাসের যখন আমি ক্লিক করব তখন কিন্তু জুমটা কমবে। আমি এটা কেটে দিচ্ছি। এখানে যখন আমি এই যে মাইনাস দেব তখন কিন্তু জুমটা কমবে। এখন 110%, আমি যদি 100-এ নিয়ে আসি, এই যে এটা হচ্ছে 100%। আমি যদি আরও বাড়াতে চাই তখন এই প্লাসে ক্লিক করে দেব। তো এটা আমি এখান থেকে করতে পারি খুব সহজেই। এই ভিউ, তারপর হচ্ছে জুমে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন 75, আমি এখানে ক্লিক করে দিয়ে যদি ওকে দিয়ে দিই, পুরো পেজটা কিন্তু 75% হয়ে গেল জুমটা। তো এটাকে যদি আমি আবার বাড়াতে চাই, এই জুমে ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে 100% দিয়ে ওকে দিয়ে দিলাম। আমি যদি চাই আরও বেশি, এখান থেকে যে 200 দিয়ে ওকে দিয়ে দেবো, তখন কিন্তু একদম বড় বড় হয়, যে পুরো পেজ আকারে কিন্তু জুমটা হয়ে গেল। আমাদের মতো করে করে নেব, যতটুকু করলে আপনার টাইপ করতে সহজ হয়, আপনার ভালো লাগে, বা দেখতে বড় বড় অক্ষরগুলো হবে, সেভাবে আপনি জুমটাকে আপনার মতো করে করে নেবেন। তো জুম আমরা দুইভাবে করতে পারবো, এক হচ্ছে ভিউ থেকে জুম, আর এক হচ্ছে এই নিচে একদম নিচের কোনায় এখানে মাইনাস দিলে জুম আউট হবে, আর প্লাস দিলে জুম ইন হবে। আমি এই 200 থেকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি, আমি 150% রাখলাম জুম। তো এই হচ্ছে জুম। তারপর আমরা চলে যাব হচ্ছে একদম অ্যাক্রোব্যাট এটাতে। এখানে গিয়ে আমি যদি চাই এই ফাইলটাকে পিডিএফ করতে, তখন আমি এটা কাজে লাগাবো। আর এখানে হচ্ছে অ্যাড ইন, এখানে যদি আমরা কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার এটার সাথে অ্যাড করি তখন এটার প্রয়োজন হবে। তো আমরা বেসিক ক্লাস এগুলোর কোনো প্রয়োজন নাই। এখানে শুধু বিজয় ক্লাসিক কনভার্টার একটা রয়েছে, এবং হেল্পের মধ্যে আপনি যদি চান এই অ্যাপসটা আপনারা কিনতে বা কোনো ধরনের প্রবলেম ফেস করে, তখন তাদের সাথে আপনি হেল্প চাইতে পারেন। তো এগুলো আমাদের কোনো দরকার নেই। আমরা অ্যাক্রোব্যাটে চলে যাব। এখানে গিয়ে আমরা দেখব যে এই ওয়ার্ড ফাইলটাকে আমরা কিভাবে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। আর সেটা করার জন্য শুরুতে আমি এখানে অ্যাক্রোব্যাট থেকে ক্রিয়েট পিডিএফ, আমি ক্রিয়েট পিডিএফে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে ইয়েস দিয়ে দিব, এবং এখান থেকে আমি এই ডকুমেন্টের মধ্যে যদি এই নামই সেভ করতে চাই, অথবা অন্য কোনো নাম দিয়ে আমি সেভ করতে পারি। আমি এখানে 1 2 3 4 5 6 নাম দিয়ে দিলাম, এবং এইখানে যে সেভ এস টাইপ, কোন টাইপের সেভ হবে, এটা এই পিডিএফ দেওয়া আছে,
পিডিএফ দেওয়ার পর আমি এখানে সেভ করে দেব। দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু রেডি হচ্ছে, কনভার্ট টু পিডিএফ। আমি একটু ওয়েট করার পর কিন্তু পিডিএফ রেডি হয়ে যাবে আমাদের সামনে। এই যে হয়ে গেল পিডিএফ ফাইল। তো এই হচ্ছে আমার পিডিএফ ফাইল রেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে 13 পেজ এবং এটা কত পার্সেন্ট রয়েছে, এটা ইচ্ছা করলে আমরা এখানে জুম আউট বা জুম ইন করে কিন্তু আমরা বড় ছোট করতে পারি। তো এটা হচ্ছে পিডিএফ ফাইল, এখান থেকে আমি চাইলে প্রিন্টও করতে পারি। কেটে দেওয়ার পর এটা কোন জায়গায় সেভ হয়েছে সেটা যদি আমি বের করতে চাই, তখন এটাকে আমি মিনিমাইজ করে আমি চলে যাব দিস পিসি। এখানে ক্লিক করার পর আমি চলে যাব এখান থেকে ডকুমেন্ট, এই ডকুমেন্টে ক্লিক করে দেব। একটা কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ফাইল আমি যেগুলো ওয়ার্ডে সেভ করব সেগুলো কিন্তু অটোমেটিক ডকুমেন্টের মধ্যে সেভ হবে। এছাড়াও কিন্তু আপনি অন্য ড্রাইভও সেভ করতে পারেন, কিন্তু অটোমেটিক সেভ হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ যে 1 2 3 4 5 6 দিয়ে আমি সেভ করলাম, এটা যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি অথবা রাইটে ক্লিক করে ওপেন করি, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেল। আমি কেটে দিচ্ছি। এখন আমি যে কাজটা দেখাবো বা যে কাজটা শিখবো আমরা, সেটা হচ্ছে এই ফাইলটা কিন্তু সবার আগে কিন্তু আমি শেখাচ্ছি সবার পরে, কারণ এই সবগুলো কাজ করার পরে কিন্তু ফাইল আমার প্রয়োজন হবে। এই ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি যে ওয়ার্ড কাউন্টে গিয়ে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো কিন্তু এখানে আমি খুব সহজে দেখতে পাচ্ছি। এটা কি সাইজ, তারপর হচ্ছে পেজ কতগুলো, তারপর হচ্ছে ওয়ার্ড কতগুলো, সেগুলো ইনফরমেশন আমি এখান থেকে পাচ্ছি। আর ইনফরমেশনের পরে রয়েছে নিউ, আমি যখন নিউতে ক্লিক করে দেবো তখন নতুন আরেকটা পেজ কিন্তু আমি নিতে পারবো। আমি নিউতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই যে অনেকগুলো রেডিমেড পেজ আছে, আমি চাইলে এই ডিজাইনগুলো দিয়ে নিতে পারি অথবা আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে এখান থেকে নতুন একটা পেজ নিতে পারি। এখানে ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ আমার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নাই। এবং এখানে আবার চলে যাচ্ছি ফাইল, এই ফাইল থেকে দেখেন ওপেন হচ্ছে। আপনি এর আগে যতগুলো ফাইল সেভ করেছেন সেই ফাইলগুলো যদি আপনি ওপেন করতে চান তখন এই ওপেনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইখানে যে ফাইলগুলো সেভ করা আছে আপনার কম্পিউটারে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই ওপেন করতে পারবেন। তো আমি যদি চাই যে এখান থেকে এই ফাইলটা ওপেন করতে, সেটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন করতে, সেটা ওপেন হয়ে যাবে। এখন আমরা শিখব এই ফাইলের মধ্যে থেকে সেভ। এই সেভ হচ্ছে আপনি যত লেখালেখি করেন ওয়ার্ডের মধ্যে অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে, না হলে কিন্তু ফাইলগুলো থাকবে না। তো সেভ করার জন্য অবশ্যই এই সেভের মধ্যে আমি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে সেভের অপশনটা আমাদের সামনে চলে আসবে, কিন্তু যেহেতু এটা সেভ করা আছে আমার এই বেসিক কম্পিউটার নামে এটা সেভ করা আছে, সেই জন্য আর এটা এখানে সেই উইন্ডোটা আসে নাই। তো আমরা চলে যাব এখন এই ফাইল থেকে চলে যাবো সেভ এস। তো সেভ এস হচ্ছে, ধরেন আমি এই ফাইলটা সেভ করেছি বেসিক কম্পিউটার 18 19 20 এইভাবে একটা নাম দিয়ে আমি সেভ করেছি। তো এখন চাচ্ছি যে এই ফাইলটা থাকবে, আবার সেম ফাইলটাই অন্য জায়গায় আরেকটা নামে আমি সেভ করতে চাই, তখন কিন্তু এই সেভ এজে প্রয়োজন হবে। আমি এই ফাইলটাকে অন্য নামে সেভ করব, এটাও থাকবে, আবার নতুন নামে যা দিব সেটাও থাকবে। তো আমি এখান থেকে সেভ এজে চলে গেলাম, যাওয়ার পর আমি এটাকে কোন জায়গায় সেভ করব সেটা নির্দেশ করে দেব। এটা দিস পিসিতে আমি সেভ করতে পারি অথবা ব্রাউজারে আমি ক্লিক করে দেব। এই যে ব্রাউজার, এখানে ক্লিক করে দিয়ে আমি কোন ফাইলে করতে চাই সেটা কিন্তু এখানে দেখাবে। আমি যদি চাই ডেস্কটপ অথবা ফাইলের অন্যান্য এই যে ড্রাইভ রয়েছে, সফটওয়্যার ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, যে ড্রাইভে চাই আমি সেই ড্রাইভে কিন্তু এটা সেভ করতে পারি। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করতে চাই, আমি যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এবং এখানে যে নামটা রয়েছে সেই নামটা বাদ দিয়ে আমি এটাকে অন্য একটা নাম দিয়ে দিলাম। আমি ওয়ার্ড ফাইল দিয়ে দিচ্ছি। আমি ওয়ার্ড ফাইল নাম দিয়ে এখান থেকে দেখেন সেভ এস টাইপ, কোন টাইপে এটা সেভ করতে চাই, এখানে কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে। আপনি যদি চান এটাকে অন্যান্য ফরম্যাটে কিন্তু সেভ করতে পারেন, যেমন পিডিএফ, কিন্তু এখান থেকে আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পিডিএফ হয়ে যাবে। তো আমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট রেখে এখানে সেভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে যদি মিনিমাইজ করে দিই, এখন দেখতে পাবো যে এখানে একটা ফাইল কিন্তু আমার হয়ে গেল, যে ওয়ার্ড ফাইল। এই সেম ফাইলটা কিন্তু আমার ডকুমেন্টের মধ্যে রয়েছে, আমি আবার নতুন করে এটাকে সেভ এস দিলে নতুন আরেকটা ফাইল এখানে হয়ে গেল, ওয়ার্ড ফাইল। তো আমরা আবার চলে যাচ্ছি এই ফাইলটাতে, যাওয়ার পর এই যে এখানে ফাইলে চলে গেলাম, যাওয়ার পর এখানে তো এই সেভের পর আমরা এর পরবর্তী যে কাজটা দেখবো সেটা হচ্ছে সেভ এস পিডিএফ ফাইল।
তো আমরা যদি পিডিএফ যে সিস্টেমে দেখেছিলাম এখানেও কিন্তু পিডিএফ করার সিস্টেম রয়েছে। জাস্ট আমি সেভ এস ওডিবি পিডিএফ এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি কোন জায়গায় সেভ করতে চাই সেই জায়গাটা নির্দেশ করে দেব। আমি ডাউনলোড অথবা ডকুমেন্টে ক্লিক করে দিয়ে আমি যদি এটার নাম চেঞ্জ করে দিই অথবা ওয়ার্ড ফাইল রেখে আমি এই যে পিডিএফ কিন্তু এখানে সেভ এস টাইপে অটোমেটিক হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি সেভ দেই দেখতে পাবেন যে পিডিএফ আকারে এটা কিন্তু সেভ হচ্ছে। এখন কিন্তু এটা ওয়ার্ড ফাইল হিসাবে সেভ হবে। এমনি মেইন ফাইলটার নাম হচ্ছে কিন্তু বেসিক কম্পিউটার 18 19 20 21 22 23 24, আর এখন কিন্তু এটাকে ওয়ার্ড ফাইল হিসাবে আমি সেভ করেছি। আমি এটাকে কেটে দিচ্ছি। আমি দেখতে চাচ্ছি যে এটা কোন জায়গায় সেভ হয়েছে, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে আমি এই দিস কম্পিউটারে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে ডকুমেন্টে যাব এবং যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল নামে আমি যদি এটাকে রাইটে ক্লিক করে অথবা ডাবল ক্লিক করি তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে আমার সামনে। তো আমরা খুব সহজে কিন্তু পিডিএফ ফাইল এখান থেকে খুব সহজে বানাতে পারবো। আমি আবার চলে যাচ্ছি ওয়ার্ড ফাইলে, যাওয়ার পর এখানে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর এখন আমরা দেখব প্রিন্ট কিভাবে প্রিন্ট করতে হয়। ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রিন্ট, কারণ আপনি অনেক টাইপ করলেন, অনেক ডিজাইন করলেন, অনেক লেখালেখি করলেন, তো এটাকে তো আপনি প্রিন্ট করতে চান বা প্রয়োজনটা কিন্তু সবার আগে প্রিন্টটাই আসে। তো আমি এখানে প্রিন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এরকম অপশনটা চলে আসবে। তো এখান থেকে যদি আপনার ফাইলটা কোনো ধরনের ফরম্যাট না থাকে তো সহজে আপনি এখান থেকে যেমন A4 সেট করে দিতে পারেন, নর্মাল সেট করে দিতে পারেন, কোন পেজে এটা প্রিন্ট হবে সেটা আপনি এখান থেকে খুব সহজে সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে A4 সাইজটা আমি সেট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে চলে যাব এই যে প্রিন্টের জায়গায় কপি, কয়টা কপি চান। যদি আপনি একটা পেজ প্রিন্ট করতে চান ওই পেজটা কই কপি চান, একটা না দুইটা বা তিনটা চারটা পাঁচটা, একই জিনিস যদি বারবার চান তখন এটাকে যদি চারটা দেই তাহলে একই পেজ বারবার হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যতগুলো পেজ রয়েছে আমি যদি এখন দেই তাহলে কিন্তু সবগুলো 4 বার প্রিন্ট হবে। তো আমি এটাকে 1 করে দিচ্ছি। 1 করে দিয়ে এখানে দেখেন প্রিন্ট অল পেজেস, এখানে কিন্তু যখন এখন আমি ক্লিক করে দিই তখন কিন্তু সবগুলো পেজ একসাথে প্রিন্ট হয়ে যাবে। 14টা বা 13টা পেজ রয়েছে সবগুলো পেজ হবে। আর যদি চাই যে না আমি এই 13 পেজের মধ্যে 5 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই তখন আমি এই যে পেজেসের ঘরে এখানে আমি 5 দিয়ে দিব। 5 দেওয়ার পর এখন কিন্তু 5 নাম্বার যে পেজ সেটা কিন্তু আমার প্রিন্ট হবে। এই সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমি এই যে প্রিন্টে ক্লিক করে দেবো। এই যে প্রিন্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রিন্টারের অপশনটা চলে আসবে। যদি আপনার কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট থাকে তখন এই প্রিন্টার অপশনটা চলে আসবে এবং এখান থেকে আপনি খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। তারপর আমরা চলে যাব এই ফাইল থেকে, তারপর দেখব যে সর্বশেষ ক্লোজ। এই ক্লোজে যদি আমি ক্লিক করে দিই এই পেজটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এই ক্লিক করে দিলাম, এটা কিন্তু পেজটা চলে গেছে। এমএস ওয়ার্ডের যে সফটওয়্যার এটা রয়েছে কিন্তু পেজটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে আবার নতুন করে একটা পেজ নিয়ে লেখালেখি শুরু করতে পারি। সেটা করার জন্য শুরুতে আমি ফাইলে যাব, যাওয়ার পরে যে নিউতে ক্লিক করব, দেওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন আরেকটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজ চলে আসলো। তো এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি, আমি যদি আমার ওই ফাইলটাকে আবার ওপেন করতে চাই এই ফাইলে যাব, যাওয়ার পরে ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ফাইল আমি সেভ করেছি সবগুলো কিন্তু আমার সামনে চলে আসলো। তো আমি যদি এখান থেকে এই পেজটা ওপেন করতে চাই বা এই ফাইলটা ওপেন করতে চাই আমি এখানে এটার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর এই ফাইলটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো খুব সহজেই কিন্তু আমরা এমএস ওয়ার্ডের A to Z শিখে নিলাম বেসিক। এখানে ফাইল দেখলাম, তারপর হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই দুইটা বাদ দিলাম। রিভিউর মধ্যে একটা বা দুইটা দেখলাম, তারপরে ভিউ, তারপর হচ্ছে অ্যাক্রোবেট। তো আশা করি খুব সহজেই এমএস ওয়ার্ড আপনাদের শেখা হয়ে গেল। এরপরে যদি আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করেন, কোনো ধরনের সমস্যায় পড়েন, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের একটা গ্রুপ রয়েছে ক্রিয়েটিভ আইটি একাডেমি গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেখানেও কিন্তু আপনার প্রশ্নগুলো করতে পারেন, আমি অবশ্যই সেগুলোর উত্তর দেব। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেই নাম্বারে আমাকে ফোন করেও বিস্তারিত জানাতে পারেন। তো এমএস ওয়ার্ড আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা শিখব হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নিয়ে আমরা ক্লাস করব। আশা করি পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।